হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পদার্থবিজ্ঞানের গতি টপিকটা নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি গাণিতিক সমস্যা নিয়ে। তো আমি একটা গাণিতিক সমস্যা লিখলাম, যেমন সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন দেওয়া আছে। তো এখানে ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হলো। তো এরকম ম্যাথগুলো আসলে আমরা কনফিউশনে পড়ে যাই কীভাবে করব, বা কততম সেকেন্ড থেকে কততম সেকেন্ডটা বিয়োগ করব। তো আমরা নর্মালি যেভাবে করি, এই ম্যাথটা ষষ্ঠ সেকেন্ড যেহেতু বললো, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করি, তারপর পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করে ষষ্ঠ থেকে পঞ্চমটা বিয়োগ করে তখন ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করি। তো এটা একটা অনেক লম্বা প্রসেস। আজকে আমি তোমাদের আরও শর্টকাট করাটা কীভাবে করা যায় সেটা দেখাবো। তো এটা দেখার জন্য আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো আমি তোমাদের শর্টকাট সূত্রটা দেখাবো। যেমন আমাদের এখানে টিতম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়, তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। st ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। এই সূত্রটা ব্যবহার করে ওই যততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলা হয়, ওই তততম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। তো এখানে এদের পরিচয়টা একটু দিয়ে দিই। st বলতে বোঝাচ্ছে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো এই দূরত্বের একক সাধারণত সবাই জানে, এস একক হচ্ছে মিটার, আর এখানে ইউ হচ্ছে আদিবেগ, বেগের একক ms ইনভার্স 1, আর এখানে হচ্ছে ত্বরণের একক হচ্ছে ms ইনভার্স 2, আর এখানে টি হচ্ছে সময়। আর একটু তোমাদের বলে রাখি, এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন সমত্বরণ হয়। তো আমরা এখন ম্যাথটা করব। তো যেমন এখানে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলল। তো আমাদের আমি সূত্রটা একটু প্রথমে লিখি। st ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো এটা সূত্রটা অ্যাপ্লাই করতে গেলে আমাদের এখানে ত্বরণের মান লাগবে, আদিবেগ লাগবে, আর কততম সেকেন্ড বললো সেটা লাগবে। তো আমি একটু ফাঁসে লিখলাম। এখানে আদিবেগ হচ্ছে 0, তারপর শেষ বেগ 2 দরকার, কারণ আমাদের ত্বরণ বের করতে হবে। শেষ বেগ হচ্ছে এখানে 60 ms ইনভার্স 1, আর এখানে সময় বলে দেওয়া আছে হচ্ছে 0 থেকে 24 সেকেন্ড। তো আমাদের এখানে প্রথমে ত্বরণ বের করতে হবে, তারপর আমরা S6 বের করব, অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো আমরা সাধারণত জানি ত্বরণ a সমান b মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখানে শেষ বেগের মান হচ্ছে 60 মাইনাস আদিবেগ হচ্ছে 0, আর টি এর মান হচ্ছে 24, তার মানে 60 ডিভাইডেড বাই 24 ইকুয়াল। তো আমরা যদি 60কে 24 দ্বারা ভাগ করি, তার মানে আমাদের মান আসবে হচ্ছে 2.5 ms ইনভার্স 2। তো এখন আমরা ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করব। তো S6 ইকুয়াল ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো এখানে আদিবেগের মান হচ্ছে 0 প্লাস হাফ, ত্বরণ আমরা বের করলাম হচ্ছে 2.5 ইন্টু 2 ইন্টু, যেহেতু ষষ্ঠতম সেকেন্ড বললো টি এর মান 6 হবে, মাইনাস 1। তো এখানে হাফ ইন্টু 2.5, তো 12 থেকে গেলে এখানে থাকে হচ্ছে 11। তো আমরা 11-এর সাথে যদি 2.5 গুণ করি, তার মানে আমার আসবে হচ্ছে 27.5, তার মানে হাফ ইন্টু 27.5। 27কে যদি আমি 2 দ্বারা ভাগ করে দিই, তো আমাদের মান আসবে হচ্ছে 13.75 এত মিটার, অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 13.75। তো এই সূত্রটা বা এই প্রসেসটা ব্যবহার করে তোমরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম যাই বলুক না কেন করতে পারবে। তো তার জন্য আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এখানে যদি সমবেগ হয়, সমবেগের ক্ষেত্রে সূত্রটা সরাসরি অ্যাপ্লাই করা যায় না, তখন আলাদা আলাদা করতে হয়। তো এখন আমরা এই ধরনের আরেকটা ম্যাথ দেখব, যদি একটু ব্যতিক্রম। এটা স্থির অবস্থান থেকে একটি চলন্তকারে বিভিন্ন সময়ের বেগের পরিবর্তন দেওয়া হলো। তো বেগের সময় সাপেক্ষে বেগের পরিবর্তন
তো গাড়িটি প্রথম 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হলো। তো আমরা আগে যে সূত্রটা লিখলাম সেই সূত্র দিয়ে এই ধরনের ম্যাথগুলো করা যাবে না, কারণ এখানে 16 সেকেন্ডের পর সমবেগ হচ্ছে 32 সেকেন্ড পর্যন্ত। তো আমি প্রথমে বললাম সমবেগের ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য হবে না, তো সেজন্য আমি এই ম্যাথটা করে দেখাচ্ছি তোমাদের। তো যেমন এখানে 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে শুরুতে 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত বেগের পরিবর্তন হচ্ছে, আবার 16 থেকে 32 সেকেন্ড পর্যন্ত কোনো বেগের পরিবর্তন হচ্ছে না, মানে এখানে সমবেগ হচ্ছে। আবার 32 থেকে 48 পর্যন্ত বেগ হ্রাস পাচ্ছে। তো বেগ হ্রাস পাওয়া মানে সেখানে মন্দন ঘটবে। তো আমরা প্রথমে 16 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব, তারপর পরবর্তী 16 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। তো প্রথম 16 সেকেন্ড যদি বের করি, প্রথম 16 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করব ফার্স্টে। তো এটার জন্য আমাদের মান লাগবে, যেমন প্রথম 16 সেকেন্ডের জন্য এখানে আদি বেগের মান হচ্ছে 0, তারপর শেষ বেগের মান হচ্ছে 8 ms ইনভার্স 1, আর এখানে সময় হচ্ছে 16 সেকেন্ড। তো আমরা আগে ত্বরণ বের করব। ত্বরণ ইকুয়াল b - u ডিভাইডেড বাই t। তো এখানে বেগের মান হচ্ছে 8 - 0 ডিভাইডেড বাই 16, অর্থাৎ 8 ডিভাইডেড বাই 16। তো আমাদের এখানে মান আসবে 0.5 ms ইনভার্স 2। তো আমরা 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এটাকে যদি আমরা s1 ধরি, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কোয়ার। তো আদি বেগ হচ্ছে 0 × 16 প্লাস হাফ ইন্টু ত্বরণ বের করছে হচ্ছে 0.5, আর টি এর মান হচ্ছে 16 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের টোটাল মান আসবে হচ্ছে 64 মিটার। তো পরবর্তী 16 সেকেন্ড বের করা, কিন্তু পরবর্তী 16 সেকেন্ড হচ্ছে এখানে সমবেগ। তো আমরা পরবর্তী 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো ধরি 32 - 16 বা 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা যদি s2 হয়, তো এখানে বেগের মান হচ্ছে 8 ms ইনভার্স 1, আর আমাদের টি এর মান হচ্ছে 16 সেকেন্ড। তো আমরা এখানে s2টা বের করব। তো সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s ইকুয়াল bt, অর্থাৎ s2 ইকুয়াল bt। তো এখানে বেগের মান 8 × 16, অর্থাৎ এটার মান আছে 128 মিটার। তো আমি প্রথম 16 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করলাম, পরবর্তী 16 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করলাম। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 প্লাস s2। তো এখানে 64 প্লাস 128 মিটার, অর্থাৎ আমাদের টোটাল মান আসবে 192 মিটার। তো এভাবে আমরা 32 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। তো তোমাদের যদি কখনো বলা হয় 40 সেকেন্ডে অতিক্রান্তের দূরত্ব বের করো, তো এই ধরনের ম্যাথগুলো কেমনে করবে? তো যেহেতু দেখা যাচ্ছে এখানে সমবেগ হচ্ছে, তার মানে প্রথমে 0 থেকে 16 সেকেন্ড একবার বের করব। তো 32 থেকে 16 বিয়োগ করলে পরবর্তী 16 সেকেন্ডের জন্য আরেকবার বের করব। আবার 40 থেকে 32 বিয়োগ করলে পরবর্তী 8 সেকেন্ডের জন্য একবার বের করে, তখন সবগুলো দূরত্ব যোগ করে আমি টোটাল 40 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব পাবো। তো আশা করি এই ধরনের ম্যাথগুলো আসলে তোমরা করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ।